পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, খ্রিস্টমণ্ডলী শিক্ষা দেয় যে ঈশ্বরের জননী চিরকুমারী মারিয়া তার পার্থিব জীবনের পথ সম্পূর্ণ করার পর দেহ ও আত্মাসহ স্বর্গীয় মহিমায় গৃহীত হয়েছেন। এই মতবাদটি পোপ দ্বাদশ পিউস 1 নভেম্বর 1950 সালে মুনিফি সেন্টিসিমুস দেউস নামক এক দলিল পত্রে সারা বিশ্বে ঘোষণা করেন। যে বিষয়গুলি অনিশ্চিত সেইগুলি এড়িয়ে চলার জন্য পোপ স্বর্গারোহণ কিভাবে ঘটেছিল কিংবা কোন সময় ও কোন স্থানে তা ঘটেছিল সেই বিষয়ে কোনো মন্তব্য তিনি করেননি। সংজ্ঞায়িত বিষয় হলো কেবল এই সত্য যে মারিয়া দেহ ও আত্মাসহ স্বর্গে মহিমায় গৃহীত হয়েছেন। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ আগস্ট মাসের 15 তারিখ, সাধারণকালের 19তম সপ্তাহ, শনিবার। আর আজকে আমরা উদযাপন করছি ধন্যকুমারী মারিয়ার স্বর্গারোহণ মহাপার্বণ এবং ভারতবর্ষের 80তম স্বাধীনতা দিবস। আর এই উৎসবে ঢেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু লোক রচিত মঙ্গল সমাচার থেকে 1 অধ্যায় 39 থেকে 56 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। মারিয়া বাড়ি ছেড়ে পার্বত্য অঞ্চলে জুদা প্রদেশের একটি শহরের দিকে তাড়াতাড়ি হেঁটে চললেন। সেখানে জাকারিয়ার বাড়িতে ঢুকে তিনি এলিজাবেথকে অভিবাদন জানালেন। এলিজাবেথ যেই মারিয়ার সেই অভিবাদন শুনতে পেলেন, তার গর্ভের শিশুটি তখনই নড়ে উঠল এবং এলিজাবেথও হঠাৎ পবিত্র আত্মার প্রেরণায় উদ্যত হয়ে উঠলেন। তিনি উচ্চ কণ্ঠে বলে উঠলেন, আহা, সকল নারীর মধ্যে ধন্য তুমি, আর ধন্য তোমার গর্ভফল। আমার এমন সৌভাগ্য হলো কি করে যে আমার প্রভুর মা আমার কাছে এলেন। দেখো তো, তোমার অভিবাদন যেই আমার কানে এলো, অমনি আমার গর্ভের শিশুটি আনন্দে নড়ে উঠল। আহা, ধন্য সেই নারী যে বিশ্বাস করেছে যে প্রভুর নামে তাকে যা বলা হয়েছে তা সত্য হয়ে উঠবে। তখন মারিয়া বলে উঠলেন, আমার অন্তর গেয়ে ওঠে প্রভুর জয়গান। আমার পরিত্রাতা ঈশ্বরের কথা ভেবে আমার প্রাণ উল্লসিত। তার এই দীনদাসীর দিকে মুখ তুলে চেয়েছেন তিনি। আজ থেকে যুগে যুগে সকলেই ধন্য ধন্য বলবে আমায়। আমার জন্য সর্বশক্তিমান কত মহান কাজই না করেছেন। পুণ্য পুণ্য তার নাম। যুগে যুগে তারই দয়া করেন তিনি, যারা তাকে সম্ভ্রম করে। তিনি আপন হাতে বিপুল শক্তির কৃত্তি সাধন করেছেন। গর্বিত হৃদয়ে যারা, তাদের তিনি চারদিকে ছড়িয়ে দিয়েছেন। যত নিপতিকে সিংহাসন থেকে নামিয়ে এনেছেন, আর দীন মানুষকে তিনি বসিয়েছেন উচ্চ আসনে। ক্ষুধার্তকে পরম দানে পরিতৃপ্ত করেছেন তিনি। ধনশালীকে ফিরিয়ে দিয়েছেন শূন্য হাতে। আমাদের পিতৃপুরুষদের কাছে তার সেই প্রতিশ্রুতি রক্ষা করে তিনি তার সেবক ইসরায়েলের সহায় হয়েছেন। স্মরণে রেখেছেন আব্রাহাম ও তার বংশের প্রতি তার সেই চিরন্তর করুণার কথা। মারিয়া এলিজাবেথের কাছে প্রায় 3 মাস রইলেন। তারপর তিনি আবার নিজের বাড়িতে ফিরে গেলেন। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা উচ্চারিত হোক। স্বর্গের দিকে চোখ, মাতৃভূমির প্রতি দায়িত্ব। আমার অন্তর গেয়ে ওঠে প্রভুর জয়গান। আমার পরিত্রাতা ঈশ্বরের কথা ভেবে প্রাণ আমার উল্লসিত। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজকের দিনটি আমাদের জন্য দ্বিগুণ আনন্দ ও আশীর্বাদের দিন। একদিকে আমরা উদযাপন করছি ধন্য মারিয়ার স্বর্গারোহণ মহাপার্ব,
যেদিন আমরা বিশ্বাস করি ঈশ্বর মা মারিয়াকে তার পার্থিব জীবনের শেষে দেহ ও আত্মাসহ স্বর্গীয় মহিমায় গ্রহণ করেছেন। অন্যদিকে আজ পালন করছি আমাদের প্রিয় মাতৃভূমি ভারতবর্ষের স্বাধীনতা দিবস। মা মারিয়ার স্বর্গারোহণ আমাদের চোখ তুলে স্বর্গের দিকে তাকাতে শেখায়। অন্যটি আমাদের মনে করিয়ে দেয় আমাদের দেশের স্বাধীনতা, মর্যাদা ও দায়িত্বের কথা। তাই আজকের দিনে আমরা মা মারিয়ার দিকে তাকিয়ে যেমন স্বর্গের জীবনের আশা করি, তেমনি তার জীবন থেকে শিখে আমাদের দেশ ও সমাজকে আরও সুন্দর করে তোলার অঙ্গীকার করি। মা মারিয়ার স্বর্গারোহণ আমাদের শেখায় ঈশ্বরের প্রতি বিশ্বস্ত জীবন শেষ পর্যন্ত মহিমায় পৌঁছায়। আর ভারতের স্বাধীনতা দিবস আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা শুধু একটি অধিকার নয়, এটি একটি মহান দায়িত্ব। আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা দেখি মা মারিয়া তার আত্মীয়া এলিজাবেথের কাছে ছুটে যায়। এলিজাবেথ তাকে দেখে আনন্দে বলে উঠলেন, নারীদের মধ্যে তুমি ধন্য, আর ধন্য তোমার গর্ভের সন্তান। কিন্তু মারিয়া নিজের প্রশংসায় মেতে উঠলেন না। তিনি নিজের দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করলেন না। তিনি বললেন, আমার অন্তর গেয়ে ওঠে প্রভুর জয়গান। আমার পরিত্রাতা ঈশ্বরের কথা ভেবে প্রাণ আমার উল্লসিত। কি অসাধারণ কথা! মা মারিয়া যেন আমাদের বলছেন, আমার জীবনের গৌরব আমার মধ্যে নয়, আমার গৌরব ঈশ্বরের। আজকের পৃথিবীতে আমরা অনেক সময় এর ঠিক বিপরীত পথে চলি। আমরা চাই মানুষ আমাদের দেখুক, মানুষ আমাদের প্রশংসা করুক, আমাদের সাফল্যকে স্বীকার করুক, আমাদের নাম হোক, আমাদের পরিচিতি হোক, আমাদের ছবি প্রকাশিত হোক। কিন্তু মা মারিয়া বললেন, আমাকে নয়, ঈশ্বরের মহিমান্বিত করো। এই হলো মা মারিয়ার হৃদয়। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, মা মারিয়ার স্বর্গারোহণকে বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে তার জীবনের সেই ছোট কিন্তু ঐতিহাসিক শব্দটির কাছে। হ্যাঁ, ফিয়াত। ঈশ্বর যখন তাকে বললেন, তুমি আমার পরিকল্পনায় অংশ হবে, তখন মারিয়া সব কিছু বুঝতে পারেনি। তিনি জানতেন না ভবিষ্যতে কি হবে। তিনি জানতেন না তাকে কত কষ্ট সহ্য করতে হবে। তিনি জানতেন না বেতলেহেমের দারিদ্র, মিশরে পালায়ন, নাজারেতের নীরব জীবন, কিংবা কালভেরির ক্রুশের নিচে দাঁড়িয়ে নিজের সন্তানকে মৃত্যুবরণ করতে দেখার সেই অসহ্য যন্ত্রণা। তবু তিনি বলেছিলেন, আমি প্রভুর দাসী, আপনি যা বলেছেন আমার তাই হোক। এই হ্যাঁই মা মারিয়ার জীবনের সৌন্দর্য। আর সেই হ্যাঁ একই পূর্ণতা আমরা দেখতে পাই আজকের এই স্বর্গারোহণের মহাপার্বণে। মারিয়া ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন, আর ঈশ্বরও তার প্রতিশ্রুতিতে বিশ্বস্ত রইলেন। তাই আজকের মহাপার্বণ আমাদের একটি মহান সত্য শেখায়, যে জীবন ঈশ্বরের হাতে সমর্পিত হয় সেই জীবন কখনো বৃথা যায় না। হয়তো সেই জীবন কষ্টের মধ্য দিয়ে যায়, হয়তো অনেক অশ্রু ঝরে, হয়তো পৃথিবী সেই বিশ্বস্ততার মূল্য দেয় না, কিন্তু ঈশ্বর দেখেন, ঈশ্বর মনে রাখেন, এবং ঈশ্বর শেষ পর্যন্ত তার বিশ্বস্ত সন্তানকে মহিমায় গ্রহণ করেন। আমাদের জীবনের স্বর্গারোহণ কোথায়? হয়তো আপনি আজ কোনো কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, হয়তো আপনার পরিবারের সমস্যা আছে, হয়তো কোনো সম্পর্ক ভেঙে গেছে, হয়তো আপনি অনেক চেষ্টা করেও সফল হতে পারছেন না, হয়তো আপনার প্রার্থনার উত্তর এখনো আসেনি, হয়তো আপনার হৃদয়ে এমন কোনো ব্যথা আছে যা কাউকে বলতে পারেন না। আজ মা মারিয়া আপনাকে বলছেন, হাল ছেড়ো না, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন।
আপনার হ্যাঁ বজায় রাখুন, আপনার বিশ্বস্ততা ধরে রাখুন, কারণ ক্রুশের পরে পুনরুত্থান আসে আর বিশ্বস্ততার পরে মহিমা আসে। মারিয়ার স্বর্গরোহণ আমাদের ভবিষ্যতের আশা। এটি ঘোষণা করে মৃত্যু শেষ কথা নয়, ব্যর্থতা শেষ কথা নয়, কষ্ট শেষ কথা নয়, ঈশ্বরের প্রেমই শেষ কথা। স্বাধীনতা দিবস এবং আমাদের দায়িত্ব। প্রিয় ভাই বোনেরা, আজ আমাদের দেশ তার স্বাধীনতার আনন্দ উদযাপন করছে। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সমস্ত মানুষকে যারা দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছেন। কিন্তু আজ আমাদের নিজেদের কাছেও একটি প্রশ্ন রাখতে হবে, আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আমরা কি সত্যিই স্বাধীন? খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, যদি লোভ আমাদের নিয়ন্ত্রণ করে তাহলে কি আমরা স্বাধীন? যদি ঘৃণা আমাদের হৃদয়কে বন্দী করে তাহলে কি আমরা স্বাধীন? যদি জাতপাত, ধর্মীয় বিদ্বেষ, দুর্নীতি, হিংসা এবং স্বার্থপরতা আমাদের পরিচালনা করে তাহলে কি আমরা সত্যি স্বাধীন? একজন মানুষ কারাগারের বাইরে থেকেও তার লোভের বন্দী হতে পারে, সে ঘৃণায় বন্দী হতে পারে, সে অহংকারের বন্দী হতে পারে, সে আসক্তির বন্দী হতে পারে। তাই প্রকৃত স্বাধীনতা শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়, প্রকৃত স্বাধীনতা হলো সত্যকে বেছে নেওয়ার স্বাধীনতা, ভালোবাসার স্বাধীনতা, ক্ষমা করার স্বাধীনতা, অন্যের সেবা করার স্বাধীনতা এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে বাঁচার স্বাধীনতা। মা মারিয়ার কাছ থেকে ভারতের জন্য শিক্ষা। মা মারিয়া আমাদের শেখায় বিনয়। আজ আমাদের দেশের দরকার বিনয়ী নেতৃত্ব। মা মারিয়া শেখায় সেবা। আজ আমাদের দেশের দরকার এমন মানুষ যারা ক্ষমতাকে নিজের স্বার্থের জন্য নয়, মানুষের সেবার জন্য ব্যবহার করবে। মা মারিয়া শেখায় ঐক্য ও ভালোবাসা। আজ আমাদের দরকার এমন ভারতবর্ষ যেখানে ধর্ম, ভাষা, জাতি, সংস্কৃতি ইত্যাদি আমাদের বিভক্ত না করে বরং বৈচিত্র্যের মধ্যে ঐক্য গড়ে তোলে। মারিয়ার ম্যাগনিফিকাত আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বর ছোটদের উদ্ধার করেন, ক্ষুধার্তদের পরিপূর্ণ করেন এবং যারা নিজেদের বড় মনে করে তাদের অহংকার ভেঙে দেন। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ মা মারিয়ার স্বর্গরোহণের দিনে আমরা স্বর্গের দিকে তাকাই আশা নিয়ে, আর স্বাধীনতা দিবসে আমরা ভারতের পতাকার দিকে তাকাই কৃতজ্ঞতা নিয়ে। মা মারিয়া আমাদের স্বর্গের পথে নিয়ে যায়, আমাদের দেশ, আমাদের দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। আসুন আমরা মা মারিয়ার মতো বিশ্বাসী হই, বিনয়ী হই, পবিত্র হই, কৃতজ্ঞতা হই এবং ঈশ্বরের ইচ্ছার প্রতি সম্পূর্ণ সমর্পিত হই। তাহলে আমাদের জীবনও একদিন ঈশ্বরের মহিমায় পূর্ণ হবে। তাহলে আমাদের জীবনও একদিন ঈশ্বরের মহিমায় পূর্ণ হবে। জয় হিন্দ, জয় ভারত। হে মা, আমাদের জন্য প্রার্থনা করো, ভারতবাসীর ওপর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত করো। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।